খালেদা জজমিয়া হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড। কুমিল্লার হোমনায় জজমিয়া হত্যা মামলায় আজাদ মিয়া ৩৫ নামে একজনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। আসসালামু আলাইকুম, খবর পড়ছি আমি মোহাম্মদ মহাসিন রুবেল। এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে আগের দুটি শর্তেই মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়েছে। মুক্তির মেয়াদ বাড়িয়ে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব অনুবিভাগ মোহাম্মদ জিয়াউল হক গণমাধ্যমকে প্রজ্ঞাপন জারির বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ১০ সেপ্টেম্বর খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর বিষয়ে মতো দিয়ে এ সংক্রান্ত ফাইল আইন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। ওই দিন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছিলেন। প্রজ্ঞাপন অনুযায়ী আগের মতো খালেদা জিয়া ঢাকার নিজ বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করবেন এবং এই সময়ে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। এ দুটি শর্তে দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে। এ নিয়ে অষ্টমবারের মতো কারাবন্দী খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ল। খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হবে। এর আগে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে তার পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করা হয়। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। অসুস্থতা বাড়লে মাঝে মাঝে তাকে হাসপাতালে নিতে হচ্ছে। বেগম জিয়া এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে রোববার ১৭ সেপ্টেম্বর রাত ৩:৩০টার দিকে তাকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে সিসিইউ স্থানান্তর করা হয়। দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া কারাবন্দী ছিলেন। নির্বাহী আদেশে খালেদা জিয়ার দণ্ড স্থগিত রয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ আদালত। রায় ঘোষণার পর খালেদাকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দী রাখা হয়। এরপর ৩০ অক্টোবর এই মামলায় আপিলে তার আরও ৫ বছরের সাজা বাড়িয়ে ১০ বছর করেন হাইকোর্ট। একই বছরের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে ৭ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন একই আদালত। রায়ে ৭ বছরের কারাদণ্ড ছাড়াও খালেদা জিয়াকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন। ২০২০ সালের মার্চে করোনা মহামারী শুরু হলে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাহী আদেশে দণ্ড স্থগিত করে কারাবন্দী খালেদা জিয়াকে সরকার শর্তসাপেক্ষে ৬ মাসের জন্য মুক্তি দেয়। এরপর পরিবারের আবেদনে দণ্ড স্থগিতের মেয়াদ ৮ বার বাড়ানো হল। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে সিসিইউ নেওয়া হয়েছে। সোমবার ১৮ সেপ্টেম্বর রাত ২টার দিকে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। এর আগে বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনায় করতে রোববার রাত 11:30টায় দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড বৈঠকে বসে। বৈঠকে তাকে সিসিইউতে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রে জানায়, চিকিৎসকরা খালেদা জিয়ার স্বাস্থ্যের বর্তমান অবস্থায় তাকে আপাতত কেবিনে রাখা নিরাপদ হবে না বলে মতামত দিয়েছেন। আর তাই সিসিইউতে রেখে চিকিৎসা চালিয়ে যাওয়ার পক্ষে সিদ্ধান্ত আসে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে। লিভার সিরোসিস সহ নানা রোগে আক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা একাধিকবার সংবাদ সম্মেলনে করে বলেছেন, অতি দ্রুত তার লিভার ট্রান্সপ্ল্যান্ট প্রতিস্থাপন করা দরকার, যেটা বাংলাদেশ সম্ভব নয়। এই জন্য তাকে চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার অনুমতি চেয়ে সরকারের কাছে একাধিকবার আবেদন করা হয়। বিএনপির পক্ষ থেকেও তাকে বিদেশে যেতে দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। প্রসঙ্গত, দীর্ঘ ১ মাসের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগেও বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হয়েছে তাকে। তার হার্টে ৩টি ব্লক ধরা পড়েছে এবং একটিতে রিং পরানো হয়েছে। বিএনপিসহ সমমনা দলের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তারা যদি নির্বাচন বানচাল করতে চায়, এদেশে নিরাপত্তা বাহিনী তাদের অর্পিত দায়িত্ব পালন করবে। এজন্য আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ। আমার মনে হয় তারা সঠিক কাজটি করতে পারবে। এজন্য তারা সব সময় তৈরি থাকেন।
আজ রোববার 17 সেপ্টেম্বর দুপুরে ভোলা চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ভোলার পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তারা বিএনপিসহ সমন্বয় দল আবারও একসঙ্গে হয়ে ঘোষণা দিচ্ছে নির্বাচন করতে দেবে না। আমাদের কথা স্পষ্ট, দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন একটি নির্বাচনের ডাক দেবে, একটি সুষ্ঠু নির্বাচন হবে। ভোলা দুলারহাট থানা কম্পাউন্ডে জেলা পুলিশ আয়োজিত সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবো, বরিশালের ডিআইজি মেহাম্মদ জামিল হাসান, জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান প্রমুখ। এর আগে মন্ত্রী নতুন ভবনের উদ্বোধন করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার 17 সেপ্টেম্বর বেলা 11:15টার দিকে বগুড়ার এরুলিয়া থেকে রোড মার্চ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ দাবি জানান। মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে বন্দী করে রেখেছে সরকার। তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। উন্নত চিকিৎসার কোনো ব্যবস্থা হচ্ছে না। ডাক্তাররা বলেছেন তাকে বাঁচাতে হলে তাড়াতাড়ি তার লিভার ট্রান্সপ্লান্ট করা দরকার, সেটা বিদেশ ছাড়া সম্ভব নয়। আমরা বারবার বলেছি, পরিবার থেকে বলেছে, কিন্তু তিনি শেখ হাসিনা শুনতে রাজি নয়। পরিষ্কার করে বলতে চাই, অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসা করার সুযোগ দিতে হবে। অন্যথায় সব দায়িত্ব সরকারকে নিতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, কেউ আমাদের দিয়ে দেবে না, আমাদের নিতে হবে। সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। শেখ হাসিনাকে সরাতে হবে। তিনি ক্ষমতায় থাকলে কোনোদিনই নির্বাচন সুষ্ঠু হবে না। এ সময় জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। জনগণের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, রোডমার্চ থেকে বার্তা দিতে চাই, আসুন জেগে উঠুন, এই সরকারকে পরাজিত করুন। মির্জা ফখরুল আরও বলেন, বাংলাদেশের মানুষ যাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন, আপনাদেরই সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। স্বাধীনতার 52 বছর পরে সংগ্রাম করতে হচ্ছে, লড়াই করতে হচ্ছে কেন? ভোটের অধিকার, মানুষের অধিকার, ভাতের অধিকারের জন্য। চাল দাম কত এখন? 70 থেকে 80 টাকা, তাই না? চাল, ডাল, তেল প্রত্যেকটা জিনিসের দাম আকাশচুম্বী। বিদ্যুতের দাম 3-4 বার করে বাড়ানো হচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, এই সরকার শুধু দ্রব্যমূল্যের দাম কমাতে ব্যর্থ হয়েছে তা নয়, তারা রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয়েছে। সরকার চুরি করে দেশকে ফোকলা করে দিয়েছে। সবচেয়ে বড় চুরি হয়েছে আমাদের ভোটের অধিকার। আবারও তারা চুরি করে ক্ষমতায় আসতে চায়। পরে আজ রোববার বেলা 11:45 দিকে বগুড়া এরুলিয়া হাটখোলা ময়দান সংলগ্ন সান্তাহার রোড থেকে রোড মার্চ শুরু হয়, যা রাজশাহীর মাদ্রাসা মাঠ সংলগ্ন সড়কে গিয়ে শেষ হবে। এর মধ্যে আদমদিঘি, নওগাঁ ও মান্দা এলাকায় 3টি পথসভা হবে। কুমিল্লার হোমনায় জজ মিয়া হত্যা মামলায় আজাদ মিয়া 35 নামে একজনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে 20,000 টাকা জরিমানা করা হয়। একই মামলায় 2 জনকে খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার 18 সেপ্টেম্বর বিকেল 3টায় কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ 3 আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন। আজাদ মিয়া কুমিল্লার হোমনা উপজেলার হোমনা সর্দার বাড়ির বাহাদুর মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এপিপি অ্যাডভোকেট নুরুল ইসলাম। মামলার বরাত দিয়ে অ্যাডভোকেট নুরুল ইসলাম বলেন, কুমিল্লার হোমনা উপজেলার হোমনা পূর্ব পাড়ার আজাদ মিয়ার সঙ্গে একই এলাকার দক্ষিণ পাড়ার আনোয়ার আলীর ছেলে জজ মিয়ার সঙ্গে পূর্ববিরোধ ছিল। এর প্রেক্ষিতে 2015 সালের 22 মে সন্ধ্যায় আজাদ মিয়া পূর্বপরিকল্পিতভাবে জজ মিয়ার উপর হামলা করেন। এ সময় ছুরিকাঘাত করে পালিয়ে যান আজাদ মিয়া। পরে গুরুতর আহত অবস্থায় জজ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহত জজ মিয়ার বড় ভাই জুলহাস মিয়া বাদী হয়ে আজাদ মিয়া, একই এলাকার সালাউদ্দিন ও নাসিরুদ্দিন সহ 3 ও 4 জনকে আসামি করে হোমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা হোমনা থানা পুলিশের উপপরিদর্শক এসআই কাজী নাজমুল হক একই বছরের 28 মে আসামি আজাদকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আজাদ। মামলার সাক্ষ্যগ্রহণ শেষে আসামি দোষী সাব্যস্ত হওয়ায় এ রায় দেন আদালত।
এখনকার মতো খবর এখানেই শেষ করছি। পরবর্তী খবর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।